ভোরের আলো ফুটতে না ফুটতেই আলোকের ঘুম ভেঙে যায়। অভ্যাস বশে জানালার পর্দাটা সরাতেই এক ঝাঁক শালিকের কিচিরমিচির কানে আসে। মুচকি হেসে তিনি বারান্দায় রাখা মাটির পাত্রে চাল আর জল ভরে দেন। পাখিরা যেন তার জন্যই অপেক্ষা করছিল। বারান্দায় দাঁড়িয়ে তিনি আকাশের দিকে তাকান। নীলছে ছালায় ঢাকা নতুন সকাল, পাখিদের ডানার শব্দে ভরা। কয়েক মাস হল আলোকের এই নীরব বন্ধু তালিকায় নতুন একজন যোগ হয়েছে, পাশের বাড়ির ছোট্ট মেয়ে রিনি। ৬-৭ বছরের মিষ্টি মেয়েটা রোজ সকালে তাদের বারান্দায় এসে দাঁড়ায়, আলোকের বাগানের দিকে তাকিয়ে থাকে। একদিন সাহস করে আলোক রিনিকে ডাকলেন, "কি দেখছিস দিদি ভাই?" রিনি একটু লজ্জা পেলেও পাখির টানে এগিয়ে এলো। "দাদু, তোমার বাগানে কি সুন্দর পাখি আসে, ওদের নাম কি?" সেই শুরু। তারপর থেকে রোজ সকালে রিনি আসত আলোকের বাগানে। সে ছিল যেন এক রঙিন অধ্যায়। রিনির চোখে বিস্ময়, কানে কানে পাখির ডাক আর দাদুর গলায় গল্প। আলোক তাকে শেখাতেন পাখিদের নাম, তাদের স্বভাব, খাবারের ধরন আর বিশেষ করে তাদের ডাক চেনার কৌশল। রিনি মাঝে মাঝে খাতা কলম নিয়ে আসত, পাখিদের ছবি আঁকত। রঙিন পেন্সিল দিয়ে আঁকা সেই ছবি আলোক যত্ন করে নিজের ডায়েরির ফাঁকে রেখে দিতেন। আলোকের স্ত্রীও পাখি ভালোবাসতেন। এক সময় দুজনে মিলে স্বপ্ন দেখতেন অবসরের পর একটা পাখির অভয়ারণ্য গড়ে তুলবেন। কিন্তু সে স্বপ্ন অপূর্ণই থেকে যায়। স্ত্রী হঠাৎই পৃথিবী ছাড়লেন, আর আলোক পাখিদের আরও আঁকড়ে ধরলেন। যেন প্রতিটি ডানার শব্দে স্ত্রীর সান্নিধ্য খুঁজতেন। রিনির মধ্যে তিনি যেন তার স্ত্রীর প্রতিচ্ছবি খুঁজে পেতেন। একই কৌতূহল, একই ভালোবাসা। রিনির জন্মদিন আসছে। আলোক বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন মেয়েটাকে কি উপহার দেওয়া যায়। শেষে ঠিক করলেন একটা সুন্দর খাঁচা আর একজোড়া লাভ বার্ড। নিজ হাতে কাঠের ফ্রেমে খাঁচা বানালেন। মনে মনে ভাবলেন রিনি এটা পেলে কি যে খুশি হবে। জন্মদিনের আগের দিন বিকেলে রিনি এলো, কিন্তু আজ তার মুখে সেই চিরচেনা উচ্ছ্বাস নেই, মুখটা ভার। আলোক জিজ্ঞেস করলেন, "কি হয়েছে রে দিদি ভাই, শরীর ভালো নেই?" রিনি মাথা নাড়ল, তারপর ফিসফিস করে বলল, "বাবা না অন্য শহরে বদলি হয়ে গেছে, আমাদেরও চলে যেতে হবে পরশুদিন।" কথাটা শুনে আলোকের বুকটা ধক করে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। রিনির চোখ ছলছল করছিল। "আজকেই তো শুনলাম, আমার না খুব কষ্ট হচ্ছে দাদু।" রিনি হঠাৎ করে দৌড়ে গিয়ে আলোকের ডায়েরি থেকে একটা ছবি বের করে বলল, "এইটা আমি এঁকেছিলাম, মনে আছে? এটা তুমি রেখো, যেন আমাকে ভুলে না যাও।" আলোক কিছু বললেন না, শুধু মাথায় হাত বুলিয়ে বললেন, "ভুলব না রে, কখনো না।" পরদিন সকাল, রিনির জন্মদিন। আলোক রঙিন কাগজে মোড়া খাঁচাটা নিয়ে গেলেন তাদের বাড়ি। রিনির মুখ এক মুহূর্তে আনন্দে ঝলমল করে উঠল, আবার পরক্ষণেই ম্লান হয়ে গেল। "কিন্তু দাদু, এদের তো নিয়ে যেতে পারবো না, নতুন বাসায় জায়গা নেই।" আলোক একটা দীর্ঘ শ্বাস ফেললেন। "ঠিক আছে, আমি এদের রাখি, তুই যখন আবার আসবি তখন দেখবি কত বড় হয়েছে।" রিনি তাকে জড়িয়ে ধরল। "তুমি খুব ভালো দাদু, আমি তোমাকে চিঠি লিখব।" তারপর তারা চলে গেল। আলোকের বাগানটা আবার নিঃসঙ্গ হয়ে উঠল। লাভ বার্ড দুটো থাকল, কিন্তু যেন কণ্ঠে কোনো উচ্ছ্বাস ছিল না। 1 মাস পর সকালবেলা দরজায় কড়া নাড়ল কেউ। আলোক দরজা খুলে দেখেন একজন অচেনা ভদ্রলোক দাঁড়িয়ে, হাতে নীল খাম। "আমি রিনির বাবা, ওর একটা চিঠি আছে আপনার জন্য। আসলে রিনি আর আমাদের মাঝে নেই।" আলোক যেন কিছু শুনতে পাচ্ছিলেন না, তার দৃষ্টি ঝাপসা হয়ে আসলো। চিঠি খুললেন আলোক, কাঁচা হাতে লেখা ছোট্ট কয়েকটি লাইন। "প্রিয় দাদু, তুমি কেমন আছো? তুমি আমার জন্য অপেক্ষা করো। ইতি, তোমার রিনি।" চিঠিটা পড়তে পড়তে আলোকের চোখ দিয়ে নীরব অশ্রু ঝরল। ঠিক সেই সময় একটুখানি রোদ এসে পড়ল বারান্দায় মাটিতে, আর তখনই একটা ছোট্ট টুনটুনি পাখি এসে বসল কার্নিশে। আলোক কাঁদতে কাঁদতেই হেসে ফেললেন। তার মনে হলো রিনি যেন সত্যিই পাখি হয়েই ফিরে এসেছে, তার সেই অসমাপ্ত সুরটুকু সম্পূর্ণ করতে। "চিনতে পেরেছি রে দিদি ভাই, খুব চিনেছি।" বাগানের লাভবার্ড দুটো তখনও ডেকে চলেছিল, কিন্তু আজ তাদের ডাকের মধ্যে আলোক শুধু বিচ্ছেদ নয়, এক অদ্ভুত প্রাপ্তির সুরও শুনতে পেলেন।
সেই দিন থেকে প্রতি সকালে টুনটুনি পাখিটার ডাকে ঘুম ভাঙে আলোকের। আর বারান্দায় রাখা চাল আর জল খেতে এসে যখন পাখিরা কিচিরমিচির করে, তিনি মনে মনে বলেন, আজ রিনি নিশ্চয়ই খুব খুশি।